আমরা সকলেই ডিজাইন শিখতে গিয়ে একটি সমস্যা ফেস করি, সেটা হচ্ছে কনসিস্টেন্সির অভাব। অর্থাৎ আমরা যখন কোনো কিছু একটা শিখতে যাই তখন আমাদের শুরুতেই অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে এবং আমরা চাই যে খুব অল্প সময়ের ভিতরে খুব ভালো লেভেলের ডিজাইন শিখে ফেলবো এবং আমরা যাদেরকে ফলো করি সাধারণত তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। বাট এই জায়গাতে বেশিরভাগ ডিজাইনাররা ফেল হয়। তারা আসলে প্র্যাকটিক্যাল যে জিনিসটা সেটার থেকে থিওরি জিনিসগুলোকে বেশি করার চেষ্টা করে। এই ক্ষেত্রে যেটা হয়, থিওরি তো অবশ্যই শিখতে হবে এবং থিওরি শিখে এটার পাশাপাশি আপনাকে এটা চর্চাও করতে হবে। সো আপনি যদি এটা চর্চা না করে শুধুমাত্র শিখতেই থাকেন তাহলে কোনো সুদূর প্রসারী লাভ হবে না। আরেকটা বড় সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষ যখন হচ্ছে কোনো একটা স্কিল শিখতে চায়, স্কিল শেখার সময় সে হচ্ছে চিন্তা করে যে ওই রিলেটেড আরও যে বিষয়গুলো রয়েছে আশেপাশে সারাউন্ডিংয়ে সব কিছু একসাথে গ্র্যাব করার জন্য। সো এই জায়গাটা কিন্তু আসলে হয় না, কারণ মানুষের হিউম্যান ব্রেন কিন্তু একসাথে অনেক কিছু আসলে নিতে পারে না। সো এই ক্ষেত্রে আমাদের ব্রেনটাকে একটু রিল্যাক্স দিতে হবে এবং আস্তে আস্তে তাকে ট্রেন করতে হবে বা আস্তে আস্তে অভ্যাস গড়ে তুলতে হবে। যখন আমরা একটা ডিজাইন শিখতেছি তো এই জায়গাটা তো আসলে ক্রিয়েটিভিটির ব্যাপার। তো অনেকের বিল্ট ইন ক্রিয়েটিভিটি থাকে, আবার অনেকের হয়তো থাকে না। বাট ক্রিয়েটিভিটি নেই দেখে যে আমি আগাবো না বা আমি হচ্ছে আটকে থাকবো, বিষয়টা একবারই এরকম না। আমাদের প্রত্যেকটা সময় চিন্তা করতে হবে ক্রিয়েটিভিটি একদিনে আসে না, এটা একটা টেস্ট বিল্ড করার পর্যায়ে বা টেস্ট যখন আমার বিল্ড হয় আস্তে আস্তে তখন ক্রিয়েটিভিটি অটোমেটিক আমাদের ভিতরে হচ্ছে ইনজেক্ট হয়। তো এই কারণে আমাদের যেটা করতে হবে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে এভরিডে আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং একটা বিষয় আছে যে যেটা আপনি আজকে শিখতেছেন সেটা যদি সাথে সাথে অ্যাপ্লাই না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি জিনিসটাকে বেশিক্ষণ মনে রাখতে পারবেন না, কারণ এখন কিন্তু আমাদের খুব সহজেই শর্ট টাইম মেমোরি লস হয় বা আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু শিখি, অনেক ভিডিওস দেখি, অনেক ই বুকস পড়ি, পাশাপাশি আমরা বিনোদন করছি, পরিবারকে সময় দিচ্ছি, বন্ধুদের সাথে সময় দিচ্ছি, ফান করছি। তো এই সব কিন্তু আপনার যে জিনিসটা অলরেডি শিখেছেন এই জিনিসটাকে ভুলে যেতে সহায়তা করে। সো এটা যেন আমরা ভুলে না যাই, এর জন্য আমাদেরকে এই যে জিনিসটা আমরা শিখেছি সেটা ডিজাইন হোক, অ্যানিমেশন হোক, ড্রয়িং হোক, ইলাস্ট্রেশন হোক, যেটাই হোক না কেন, আপনি যদি এটাকে মনে রাখতে চান তাহলে আপনার মাসল মেমোরিকে আগে ডেভেলপ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের ডিজাইনের টেস্ট সুন্দর হবে না, আমাদের হাতের কাজগুলো ভালো হবে না। সো দেখেন, আমরা যদি সাইকেল চালানোর কথা বলি, সাইকেল চালানোর বিষয়টা কিন্তু আসলে একদিনে বা হঠাৎ করে হয়ে যায় না যে আমি সাইকেলের উপরে উঠলাম আর চালানো শুরু করে দিলাম। এটার জন্য প্র্যাকটিসের দরকার হয়, রিস্ক নিতে হয়, আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইভেন আপনি পড়েও যান, আবার উঠে বসেন এবং কনফিডেন্ট নিয়ে আবার ট্রাই করেন এবং আপনি এটা ভাবতে শুরু করেন যে যেহেতু আর 10 জন সাইকেল চালাচ্ছে আমি কেন পারবো না, আমার হাত পা সব কিছুই রয়েছে। তো এই জিনিসটা যখন আপনি ডিজাইন বা অন্য যে কোনো সেক্টরের কথা চিন্তা করবেন, স্কিলের কথা চিন্তা করবেন, একই বিষয়টাই এখানে চলে আসবে। আপনি কি করবেন, প্রথমে একটা কনসেপ্ট নিয়ে ট্রাই করবেন, একটা জিনিস শিখছেন সেটা ইমপ্লিমেন্ট করবেন, করার সময় দেখবেন ভালো হচ্ছে না, টপ নচ হচ্ছে না, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে না, অনেক রকমের ইস্যু হবে। তো ওই সময় আপনাকে কাজটা বন্ধ করে দিলে হবে না, ওইটা আরও বেশি বেশি করতে হবে এবং ফোর্সফুলি করতে হবে। এবং আপনি যদি এই কাজগুলিকে এভরিডে একটা নির্দিষ্ট সময়ে করতে পারেন তাহলে আরও বেটার। ধরেন আপনি 20 মিনিট করে যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করেন একটি নির্দিষ্ট টপিকের উপরে, খুব যে সারাদিন বসে করতে হবে এমনটা না, বাট কনসিস্টেন্সি রাখতে হবে। কনসিস্টেন্সিটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যাই শেখেন না কেন এভরিডে যদি আপনি একটু হলেও টাচ করেন, মোটামুটি আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি যদি সময় বের করতে পারেন এবং মাথা ঠান্ডা করে শুধু ওইটাতেই ফোকাস করেন তাহলে আপনি খুব দ্রুত ওই সেক্টরে বা ওই স্কিলে সফল হতে পারবেন। আর কখনোই একবারে সব কিছুতেই ট্যালেন্ট হওয়ার চেষ্টা করবেন না, এইটা আরেকটা আমাদের প্রবলেম। আমরা যে যতটুকু আম, শিখবো সেইটাতে যেন কিং হতে পারি বা সেই সেক্টরটা বা সেই স্কিলে যেন আমি স্পেসিফিকভাবে মাস্টার হতে পারি, এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। ধরেন আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন, সো গ্রাফিক ডিজাইনে কি আছে, আপনার ইলাস্ট্রেটর, ফটোশপ টুলস শিখবেন, তারপরে লোগো ডিজাইন শিখবেন, তারপর ইলাস্ট্রেশন শিখবেন, সোশ্যাল মিডিয়া কীভাবে ডিজাইন করতে হয় সেগুলো শিখতেছেন, আপনি হচ্ছে ব্র্যান্ড কোলাটেরাল ডিজাইন করছেন, আপনি বিভিন্ন বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন। তো এইভাবে অনেক কিছু একসাথে না করে আপনি যদি স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন, ধরেন আপনি কার্টুন আঁকতে পছন্দ করেন বা আপনি হচ্ছে লোগো ডিজাইন করতে পছন্দ করেন, শুধু ওইটা নিয়ে লেগে থাকেন, ওইটাতে মাস্টার হওয়ার ট্রাই করেন, ওইখানে যা যা আছে ওই সেক্টরটাতে বা ওই স্কিলটাতে সেই জিনিসগুলো আপনি লুফে নেন, সেগুলোতে বেশি বেশি সময় দেন, বেশি বেশি চর্চা করে ওইখানে
একটা বড় দখল নিয়ে আসেন। দেখা যাচ্ছে আমি অনেক কিছু অল্প অল্প করে শিখে দেখা যাচ্ছে অ্যাভারেজ একজন ডিজাইনার হওয়ার থেকে কোনো একটা স্পেসিফিক একটা বা দুইটা স্কিলের উপরে যদি আপনি দক্ষ হন বা দক্ষ হয়ে ওঠেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সোশ্যালি আপনি বেশি রিকগনাইজ হবেন এবং মানুষ আপনাকে ওইটার জন্য ভ্যালু করবে। শেখার সবথেকে বড় উপায় হচ্ছে লার্ন এবং অ্যাপ্লাই। আপনি যা শিখছেন তা যদি একজন মানুষকে না দেখাতে পারেন বা আপনার কমিউনিটিকে না দেখাতে পারেন, মানুষের কাছে ছড়িয়ে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার শেখাটা আম, একটা সীমাবদ্ধ জায়গায় থেকে যাবে। অর্থাৎ আপনি কোনো ফিডব্যাক পাচ্ছেন না, আপনি কারোর অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না, আপনি শুধু একা একাই ডিজাইন করে যাচ্ছেন। দিন শেষে কিন্তু আপনার ঝুলিতে কোনো কনস্ট্রাকটিভ ফিডব্যাক বা আপনার প্রশংসা কোনো কিছুই আসছে না এবং আপনার ভুলগুলোও ধরিয়ে দেওয়ার মতন কেউ থাকছে না। অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত আপনি যা শিখছেন সেগুলোকে বেশি বেশি করে শেয়ার করেন। শেয়ার করার মাধ্যমে মানুষের কাছ থেকে আপনি ফিডব্যাক নেন। সেটা ভালো ফিডব্যাক হতে পারে, খারাপ ফিডব্যাক হতে পারে, যেটাই হয় না কেন আপনি অবশ্যই সেটাকে গ্রহণ করার জন্য মাইন্ডসেট রাখবেন। কারণ আপনি এখন শিখছেন, আপনার ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক এবং এইটার জন্য মানুষ আপনাকে অনেক কিছু বলতে পারে। সেগুলোকে আপনি আপনার লেসন হিসাবে কাজে লাগাবেন অবশ্যই, এবং সেটাকে আপনার অপমান বা ইনসাল্ট ফিল হয় এরকম ভাবাটা একবারেই বোকামি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মাইন্ডসেট। অর্থাৎ আপনি যখন শেখা শুরু করলেন তখন থেকে আপনাকে একটা দীর্ঘ সময় পর্যন্ত ওই চর্চাটা ধরে রাখার একটা প্রবণতা বা মাইন্ডসেট আপনার ভিতরে থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনি পারফেকশনের দিকে না দৌড়ে সব সময় কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে থাকবেন, চর্চা করতে থাকবেন এবং সব সময় একটা লুপের ভিতরে থাকার চেষ্টা করবেন যে আমি এই কাজটা সব সময় করি, এটা আমার খুবই নখদর্পণে চলে আসছে। এইভাবে যদি আমরা চেষ্টা করি এভরিডে, এভরি মান্থ, তাহলে দেখবেন একটা লম্বা সময় পরে আপনাকে কিন্তু সহজে বিট করা যাচ্ছে না, আপনি একটা ভালো পজিশনে চলে যাচ্ছেন, আপনি ভালোভাবে ওই ব্যাপারটাতে রিকগনাইজ হচ্ছেন। সো ডিজাইন শেখার আগে বা ডিজাইন যদি আপনি শিখতে চান বা এই সেক্টরে যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনাকে অবশ্যই বলবো আপনি ইদার কোর্স করেন অর নিজে নিজে শিখেন, আপনি বই পড়ে শিখেন বা আপনি আর্টিকেল দেখে শিখেন, আপনি ই বুক থেকে শিখেন, যেভাবে শিখেন না কেন আপনি শিখেন। শেখা বন্ধ করা যাবে না, বাট চর্চা করতে হবে পাশাপাশি অবশ্যই, এবং সেটা প্রপার কনসিস্টেন্সি মেনটেন করে। আদারওয়াইজ আপনি কিন্তু হোঁচট খাবেন এবং বারবার স্কিল শিফট করার কারণে আপনি একটা সময় গিয়ে আপনার মনোবল হারিয়ে ফেলবেন, তখন আর কিছু করা থাকবে না। সো এখন থেকেই, আজকে থেকেই আপনি শুরু করে দিন প্র্যাকটিস, যতটুকু জানেন সেইটাই বারবার করতে থাকেন এবং কমিউনিটিতে শেয়ার করেন, আমাদের সাথে শেয়ার করেন, আমরা সেটার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব এবং সেই ফিডব্যাক থেকে আপনি নিজেকে শুধরে নিয়ে অবশ্যই একজন ভালো ডিজাইনার হয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য, এবং নেক্সট কোন ভিডিও বা কোন টপিক নিয়ে আলোচনা করা যায় আপনারা কমেন্টে সাজেশন দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।